তানিয়া সুলতানা 3টে প্রশ্ন করেছেন। বলেছেন, পরীক্ষায় যদি অন্যের খাতা দেখে লেখা হয় তাহলে সে পরীক্ষার সার্টিফিকেট দিয়ে কোথাও ভর্তি হওয়া যাবে? এটা একটা কবিরা গুনাহ। এটাকে গিশ বলা হয়, দুর্নীতি, পরীক্ষায় দুর্নীতি, নকল করা। আরেকজনের খাতা দেখে লেখার কোনো অপশন নাই। কোনো ব্যক্তি যদি সে নকল করে পাশ করে তাহলে তার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কিনা? উত্তর হচ্ছে গ্রহণযোগ্য না হওয়ারই কথা। কিন্তু এটা কে বিচার করবে, তাই না? একজন যদি বলে হ্যাঁ আমি কিছু নকল করেছি, আরেকজন বলে আমি একটু বেশি নকল করেছি, আরেকজন বলে আমি 1/3 নকল করেছি, অতএব এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস যেটার আলোকে সার্টিফিকেট বাতিল করাটা খুব কঠিন, তাই না? এটা আমাদের প্রশাসনিক নিয়মের মধ্যেও পড়ে না যে যেই শিক্ষার্থীরা পরীক্ষা নকল করে পাশ করেছে সে নিজে বলছে যে সে নকল করেছে, কিন্তু তার কোনো প্রমাণ কিংবা অন্য কোনো কিছু আমাদের কাছে নেই। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা বড়ই কঠিন যে তার সার্টিফিকেট বাতিল করে দিবে। আমি মনে করি পরীক্ষায় নকল করাটা বন্ধ করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠান এবং যারা ইনভিজিলেটর, যারা পরীক্ষা গার্ড দেন, তাদেরকে খুব কঠোর কন্ট্রোল করতে হবে এই জায়গায়। আর সার্টিফিকেট দানকারী কর্তৃপক্ষ, তার কাছে যদি কোনো প্রমাণ বা অভিযোগ আসে তাহলে তিনি সার্টিফিকেট বাতিল করতে পারেন প্রমাণ সাপেক্ষে। অন্যথায় ভ্যালিড সার্টিফিকেট দিয়ে পরবর্তী ডিগ্রি অর্জন করা যাবে না বা পরবর্তীতে কোনো চাকরি করা যাবে না, এমন ফতোয়া দেওয়া মুফতি সাহেবের পক্ষে সম্ভব নয়। আমরা বলবো, যদি কোনো পরীক্ষার্থী মনে করে যে তিনি নকল করেছেন এবং তার এই সার্টিফিকেট আসলে বৈধ নয়, তাহলে তিনি সার্টিফিকেট ছেড়ে ফেলবেন, সার্টিফিকেট ফেলে দেবেন এবং তিনি এই সার্টিফিকেটের বিনিময়ে কোনো কাজ করবেন না, তাকেও অবলম্বন করবেন। কিন্তু দ্বিতীয় তৃতীয় পক্ষের জন্য এটাকে জাস্টিফাই করাটা খুবই কঠিন। এই যেমন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে ওই সার্টিফিকেট দিয়ে কোথাও ভর্তি হওয়া যাবে কি না। আমার কাছে যদি দেন, আসেন ওই সার্টিফিকেট নিয়ে, এবং আমি যদি দেখি যে এটা একটা জেনুইন ভ্যালিড সার্টিফিকেট, তাহলে তো আমি আপনাকে সুযোগ করে দেব। আর আমি আপনাকে সুযোগ করে দিলে আপনি সেখানে অংশগ্রহণ করতে কোনো বাধা নাই। কিন্তু আপনার ব্যাপারটা তো আপনি জানেন, আপনি নকল করেছেন, অন্যায় করেছেন। অতএব আমি বলবো যে কোনো ধরনের অন্যায় বা নকল করবেন না। অতীতে যদি করে থাকেন তওবা করে ফেলুন। আর যদি মনে করেন যে আপনার সার্টিফিকেটটা আসলে তার ভ্যালিডিটি থাকাটা উচিত না, তাহলে আপনি নিজেই সেই সার্টিফিকেটটাকে নষ্ট করে ফেলুন। কর্তৃপক্ষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ওই সার্টিফিকেটটা একবার নষ্ট করে ফেললে আর সেটা দিয়ে আপনার কাজ করার তো সুযোগ থাকবে না, তাই না? তো কিন্তু যে কর্তৃপক্ষ এই সার্টিফিকেটটা পাবে সে এটার ভ্যালিডিটি পরীক্ষা করবে, কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করবে সার্টিফিকেটটা জেনুইন কিনা। তারা জেনুইন বললে তিনি আপনাকে সুযোগ দেবেন। সেই সুযোগ আপনি নেবেন কিনা ভেবে দেখেন।